Hello Android developers, you are welcome to Busy Coder YouTube channel. I'm Hassan with you. Hello বন্ধুরা, এক্সপেন্ডেবল লিস্ট ভিউর দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা প্রথম পার্টের ভিডিওটা দেখেন নাই তারা দয়া করে অবশ্যই প্রথম পার্টের ভিডিওটা দেখে নেবেন, দেন দ্বিতীয় পার্টের ভিডিওটা শুরু করবেন। দ্বিতীয় পার্টের ভিডিও দেখা শুরু করবেন। দ্বিতীয় পার্ট ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। এবং আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি মোটিফাই করে ভিডিও তৈরি করতে। প্রথম পার্টের ভিডিও যারা দেখেন নাই তারা অবশ্যই প্রথম পার্টের ভিডিওটা দেখবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে প্রথম পার্টের লিংকটা দিয়ে দেবো এবং ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ইন্ড স্ক্রিনেও আমি প্রথম পার্টের ভিডিওটাকে দিয়ে দেবো। এখন আমরা চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওর মেইন অ্যাক্টিভিটির জাভা ক্লাসে। তো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে আমরা চলে আসলাম। এখন যেটা আমাদেরকে করতে হবে, আমাদের এখানে বেশ কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং সেগুলোকে পরে অনগেট মেথডের মধ্যে ফাইন্ড করতে হবে। তো আমরা এখানে এক্সটেন্ডেবল লিস্ট ভিউটাকে ব্যবহার করেছিলাম। তো এই এক্সটেন্ডেবল লিস্ট ভিউটাকে আমরা এখানে প্রাইভেট আকারে রাখি, প্রাইভেট এক্সটেন্ডেবল লিস্ট ভিউ। ওকে, এক্সটেন্ডেবল লিস্ট ভিউ, এক্সপেন্ডেবল লিস্ট ভিউ এন্ড এর অবজেক্ট হিসেবে আমরা নিলাম এক্সপেন্ডেবল লিস্ট ভিউ। ওকে, এখন এই এক্সপেন্ডেবল লিস্ট ভিউটাকে আমরা ফাইন্ড করে নিতে পারি। কোথায় ফাইন্ড করে নিতে পারি? আমরা ফাইন্ড করে নিতে পারি হচ্ছে অনকেট মেথডের মধ্যে। তো অনকেট মেথডের বাইরে আমরা এই মেথডটাকে ফাইন্ড করব। তো তার আগে আমরা ফাইন্ড করতে পারি কোথায়? আমরা ফাইন্ড করতে পারি, আমরা একটা মেথড এখানে কল করাইতে পারি। এখানে অনকেট মেথডের মধ্যে একটা মেথড আমরা কল করাইতে পারি, সেটা হচ্ছে এক্সপেন্ডেবল লিস্ট ভিউ। এই এক্সপেন্ডেবল লিস্ট ভিউটা হচ্ছে আলাদা একটা ভিউ ফাংশনের ভেতরে আমরা তৈরি করব। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা মেথড কল করাই। এখানে হচ্ছে ইনিটেড হচ্ছে ভিউস নামে একটা মেথড আমরা তৈরি করব। এখানে এই মেথডটাকে আমরা এখানে কল করলাম এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করি। তো এখানে আমাদের একটা কি এখানে একটা এরর দেখাইতেছে। এখানে এই এররে ক্লিক করলে বলতে হইতেছে ক্রিয়েট মেথড ইনিটেড ভিউ ইন মেইন অ্যাক্টিভিটি। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে একটা মেথড ক্লাস তৈরি হয়ে গেছে। তো আমাদের এরর গন। তো এখানে আমরা কি করব, এক্সটেন্ডেবল লিস্ট ভিউটাকে ফাইন্ড করে নেব। তো এই এক্সটেন্ডেবল লিস্ট ভিউটাকে ফাইন্ড করার জন্য আপনারা চাইলে টাইপ কাস্টিং করে নিতে পারেন এবং নরমালি ফাইন্ড ভিউ বাই আইডি করলেও চলবে। তো ফাইন্ড ভিউ বাই আইডিটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এনডিবি, যেটা আমাদেরকে কি সাজেস্ট করে, ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, আর ডট আইডি ডট এর আইডি দিয়েছিলাম আমরা এক্সপেন্ডেবল লিস্ট ভিউ। আপনারা যারা প্রথম পার্টে ভিডিও দেখেছেন বা প্রথম পার্টে ভিডিওতে কাজ করেছেন তারা অবশ্যই জানেন। ওকে, এটাকে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, আমাদের একটা লিস্ট লাগবে। কারণ হচ্ছে আমরা আহ, যে এইখানে যে চাইল্ড লেআউট এবং গ্রুপ লেআউটের মধ্যে আমরা যে ডাটাগুলো শো করাবো, সেই ডাটাগুলো শো করাবো আমরা কিসের থেকে, আমরা স্ট্রিং এর ভেতরে যে আমরা যে অ্যারে ডিক্লেয়ার করেছি এখানে স্ট্রিং অ্যারে গুলা, সেই স্ট্রিং অ্যারে গুলা আমরা কি করব, চাইল্ডের সাথে এবং গ্রুপের সাথে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাদেরকে লিস্ট ডাটা লাগবে। তো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা লিস্ট ডাটা ডিক্লেয়ার করে নিতে পারি। তো আমরা কি করতে পারি, আমরা এখানে অনগেট মেথডের ভিতরে লিস্ট টার্গেট ডিক্লেয়ার করি। তো এখানে আমরা প্রাইভেট লিস্ট নিলাম, অবশ্যই এখানে লিস্ট নেব। ওকে, প্রাইভেট লিস্ট, এবং লিস্টটা অবশ্যই হবে স্ট্রিং ফরম্যাটের ভিতরে এবং সেটা হবে কি স্ট্রিং। এখানে ক্যাপিটাল স্ট্রিং পাস করে দেবো এবং লিস্টের অবজেক্ট হিসেবে আমরা নিলাম এখানে কি ডাটা লিস্ট। ওকে, ডাটা গ্রুপ বা যাই নেন না কেন আপনারা যে কোনো কিছু নিতে পারেন অবজেক্ট হিসেবে, এটা এমন কোনো কথা নাই যে আমি যেটা নিচ্ছি সেটাই নিতে হবে। তো লিস্ট আমরা ডিক্লেয়ার করার পরে, লিস্ট আমরা কি করলাম, লিস্ট অফ ডাটাকে আমরা ডিক্লেয়ার করার পরে আমরা কি করতে পারি, আমাদের এই ডাটা যে এটা হচ্ছে আমরা কি গ্রুপ শো করার জন্য। এখন গ্রুপ শো করার পরে আমরা যদি লিস্টের ভেতরে, আমরা যদি গ্রুপের ভেতরে অর্থাৎ চাই আমাদের কি রুট বা প্যারেন্টের ভেতরে যদি আমরা চাইল্ডটাকে সেট করতে চাই, তো তার জন্য আমার একটা লিস্ট লাগবে। সেই ক্ষেত্রে সেই লিস্টে হবে হ্যাশ ম্যাপ। আমরা এখানে হ্যাশ ম্যাপের ব্যবহার করব। আপনারা যারা লিস্ট ভিউ এর ভিডিওটা দেখেছিলেন তারা অবশ্যই জানবেন হ্যাশ ম্যাপ কেন ব্যবহার করা হয়। আর যারা আপনারা জাভাতে কোড করেছেন তারা অবশ্যই ভালোভাবে জানেন হ্যাশ ম্যাপ কেন ব্যবহার করা হয়। তো এখানে আমরা হ্যাশ ম্যাপ ব্যবহার করলাম এবং হ্যাশ ম্যাপের ভেতরে আমরা পাস করব কি, আমরা পাস করব হচ্ছে আমাদের কিটাকে এবং হচ্ছে আমাদের লিস্টটাকে।
তো এখানে আমাদের কি হবে, কিটা হবে হলো স্ট্রিং ফরম্যাটের স্ট্রিং, এবং তার ভেতরে আমরা পাস করব কি আমাদের লিস্ট, এবং সেটা কি ফরম্যাটে, সেটা হবে স্ট্রিং ফরম্যাটে। ওকে, তো এখানে আমরা স্ট্রিং পাস করলাম এবং এদের অবজেক্ট হিসাবে নিলাম আমরা লিস্ট অফ ডাটা চাইল্ড। ওকে, যে কোনো কিছু আপনারা নিতে পারেন, এমন কোনো কথা নাই যে আমি যা নিতেছি সেটা নেওয়া লাগবে। ওকে, তো আমাদের এই ডাটা ভেরিয়েবল গুলো নেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, আমরা এইখানে এই এই ভেরিয়েবল গুলা সেট করতে পারি। কোথায় সেট করতে পারি? আমরা একটা মেথডের মধ্যে সেট করতে পারি। সেটা কি মেথড? সেটা হচ্ছে আমাদের মেথডের নাম হচ্ছে ইনিট অবজেক্ট। যে এগুলা কি আমাদের প্রত্যেকটা অবজেক্ট না, তা এগুলার জন্য আমরা এখানে সেট করতে পারি ইনিট অবজেক্ট। তো এই অবজেক্ট মেথডটাকে আমি অনগেট মেথডের মধ্যে কল করাই দিই। ওকে, অবজেক্ট, এখানে আমি অবজেক্ট নামে একটা মেথড এখানে কল করাইলাম, দেন এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করলাম। তারপর এখানে এরর দেখাইতেছে, এররের মধ্যে ক্লিক করলে আমাদের একটা মেথড তৈরি হবে, ক্রিয়েট মেথড অন ইট অবজেক্ট এন্ড মেইন অ্যাক্টিভিটি। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের একটা মেথড তৈরি হয়ে গেছে। তো খেয়াল করবেন না, এখানে আমরা যে এই মেথডটা আমরা পরবর্তীতে দিয়ে দেবো। এখান থেকে এটাকে কাট করে নিয়ে ইনিটেড ভিউ এর পরে দিয়ে দিই। ওকে, এটা ইনিটেড ভিউ এর পরে দিয়ে দিলাম, এবং এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা সেট করে দিতে পারি কার সাথে, আমরা সেট করতে পারি অ্যারে লিস্টের সাথে ডাটা গ্রুপটাকে। তো এখানে আমরা সেট করতে পারি লিস্ট অফ ডাটা, সরি লিস্ট অফ ডাটা কি আমাদের লিস্ট অফ ডাটা গ্রুপ। তো এখানে লিস্ট অফ ডাটা গ্রুপের সাথে আমরা কি করতে পারি, লিস্টের সাথে অ্যারে সেট করতে পারি। তো এখানে আমরা বলতে পারি নিউ অ্যারে লিস্ট। ওকে, নিউ অ্যারে লিস্ট, এবং এই অ্যারে লিস্টটাকে এখানে কল সেট করে দিলাম। ওকে, তারপরে আমরা কি করতে পারি, এখন এই অ্যাডাপ্টার, এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা অ্যাডাপ্টার ক্লাসের সাহায্য নিতে পারি। তো এই অ্যাডাপ্টার ক্লাস কি করবে, অ্যাডাপ্টার ক্লাস করবে হচ্ছে আমাদের ডাটাটাকে সেট করবে। তো কার সাথে সেট করবে, আমাদের অ্যাডাপ্টার ক্লাস হচ্ছে সেট করবে হচ্ছে আমাদের এই এক্সপেন্ডেবল লিস্ট ভিউ এর সাথে। তো আমাদের একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করা লাগবে। তো এইখান থেকে আমরা একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করে নিতে পারি। তো এইখানে আমরা একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করার জন্য আমরা শুরুতে চলে আসবো কোথায়, শুরুতে চলে আসবো হচ্ছে এইখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি আমরা অ্যাডাপ্টার ক্লাস নামে। তো এইখানে আমরা একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করি প্রাইভেট। এখানে আমরা একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করব এক্সটেন্ডেবল অ্যাডাপ্টার লিস্ট ভিউ অ্যাডাপ্টার। ওকে, এক্সটেন্ডেবল লিস্ট ভিউ এবং অ্যাডাপ্টার নামে একটা ক্লাস আমরা এখানে তৈরি করলাম। এর অবজেক্ট হিসেবে নেই এক্সপেন্ডেবল লিস্ট ভিউ অ্যাডাপ্টার। ওকে, আমরা এখানে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তো আমাদের দেখেন একটা এরর দেখাইতেছে, এইখানে এররটা হচ্ছে এখানে আমাদেরকে কোনো অ্যাডাপ্টার ক্লাস তৈরি করা নাই। তো আমরা এখানে এরর ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের এররে ক্লিক করব, বলা হইতেছে ক্রিয়েট ক্লাস এক্সপেন্ডেবল লিস্ট ভিউ অ্যাডাপ্টার। তো আমরা এখানে ক্লাসটাকে ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে আমরা এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের একটা ক্লাস তৈরি হয়ে গেছে, এবং মেইন অ্যাক্টিভিটি ক্লাসে যদি আমরা চলে আসি, দেখেন এইখানে আমাদের কি হয়ে গেছে, যে আমাদের যে এররটা ছিল সেই এররটা কি গন হয়ে গেছে। তো এই অ্যাডাপ্টার ক্লাসটা কি করবে, এই অ্যাডাপ্টার ক্লাসটা হচ্ছে একটা কাজ করে দিবে। সে কি করবে, সে হচ্ছে এক্সটেন্ড করবে আমাদের কাকে, এক্সটেন্ড করবে হচ্ছে আমাদের বেস এক্সপেন্ড লেভেল অ্যাডাপ্টার ক্লাসটা। তো এখান থেকে আমাদেরকে বেস অ্যাডাপ্টার ক্লাসটা কি এক্সটেন্ড করবে, এখানে এই এক্সপেন্ডেবল লিস্ট ভিউটা সেটা এক্সটেন্ড করবে হচ্ছে আমাদের কি, এক্সটেন্ড করবে হচ্ছে আমাদের বেস এক্সপেন্ডেবল লিস্ট ভিউটাকে। এবং এখানে অ্যাডাপ্টার এক্সপেন্ড করার পরে দেখেন এখানে একটা এরর দেখাইতেছে, এবং এইখানে যদি আমরা এরর অপশনে ক্লিক করি বলতেছে ইমপ্লিমেন্ট মেথড। এখানে ইমপ্লিমেন্ট মেথড দেখার পরে অলমোস্ট 10টার মতো হচ্ছে আমাদের এখানে মেথড আছে। সবগুলা মেথড আপনি সিলেক্ট করবেন এবং দেন হচ্ছে ওকে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে দেখেন আমাদের এরর গন, আমাদের সবগুলা এরর চলে গেছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা কি কি পাস করব, এই এক্সটেন্ডেবল ভিউ এর মধ্যে থেকে সেইখান থেকে আমরা পাস করব হচ্ছে আমাদের কনটেক্সটটাকে, আমরা পাস করব হচ্ছে আমাদের লিস্টটাকে এবং হ্যাশ ম্যাপটাকে। এবং এইখানে আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে। তো এখানে কনস্ট্রাক্টর লাগবে। তো এই কনস্ট্রাক্টর ক্লাসটা আমরা তৈরি করার জন্য এখানে আমরা একটা কনটেক্সট পাস করতে, এখানে প্রাইভেট কনটেক্সটটাকে ডিক্লেয়ার করি, প্রাইভেট কনটেক্সট। ওকে, এবং কনটেক্সটের অবজেক্ট হিসেবে নিলাম কনটেক্সট, এন্ড দেন এটাকে ক্লোজ করলাম। দেন হচ্ছে আমাদের আরো যেটা লাগবে, আমরা তার জন্য মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে চলে আসি। তো এখানে দেখেন আমরা কি করেছি, এখানে লিস্ট এবং হ্যাশ ম্যাপ যে আমরা অ্যারে ডিক্লেয়ার করেছি সেই অ্যারের জন্য এইখানে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আসা কি করলাম, এই এর নিচে এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে, এবং এইখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব। কিভাবে কনস্ট্রাক্টর তৈরি করতে পারি, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে, দেখেন জেনারেট।
এবং এখানে জেনারেটে ক্লিক করার পরে দেখেন উপরে লেখা আছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরে ক্লিক করার পরে এখান থেকে বলা হইতেছে কনটেক্সট লিস্ট, লিস্ট অফ ডাটা গ্রুপ লিস্ট এবং লিস্ট অফ ডাটা চাইল্ড হ্যাশ ম্যাপ। আপনি কি করবেন, সবগুলা ডাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা যদি এদিকে তাকান দেখেন এখানে আমাদের একটা পাবলিক এক্সটেন্ডেবল ভিউ লিস্ট অ্যাডাপ্টার এবং এখানে একটা কনস্ট্রাক্টর ক্লাস তৈরি হয়ে গেছে। তো আমাদের এই এক্সটেন্ডেবল লিস্ট ভিউটা তৈরি করার পরে আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে। মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে এসে আমরা কি করতে পারি, আমরা এখন এই যে আমাদের ডাটাটা সেই সবগুলো ডাটা আমরা কোথায় সেট করব, আমরা বলেছিলাম যে এইখানে এই যে ইনিটেড অবজেক্টের ভেতরে এখানে আমরা সেট করব। তো সেখানে সেট করার জন্য আমরা এখানে এক অ্যাডাপ্টার ক্লাসটাকে সেট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এই লিস্ট অফ গ্রুপ ডাটা যে আছে এবং লিস্ট অফ গ্রুপ যে চাইল্ড আছে সেইখানে আমাদের অ্যারে অবজেক্ট গুলাকে সেট করে দিতে হবে আগে। তো আমরা অ্যারে অবজেক্টটাকে সেট করাইতে পারি কিভাবে, তার জন্য একটা মেথড আমরা তৈরি করি। সেই মেথডটা আমরা তার আগে আমরা কি করতে পারি, অন গেট মেথডের মধ্যে সেটাকে কল করাই। সেখানে আমরা বললাম ইনিটেড লিস্ট, এখানে আমরা বললাম ইনিটেড লিস্ট ডাটা। তো এখানে ডাটা নামে একটা মেথড আমরা তৈরি করলাম এবং এটাকে কল করাই দিলাম আগে। এখানে আমরা কল করাই অন গেট মেথডের মধ্যে, দেন এটাকে এখানে ক্রিয়েট করে এররে ক্লিক করে আমরা ক্রিয়েট মেথড ইনিটেড লিস্ট ডাটা মেইন অ্যাক্টিভিটি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের একটা মেথড তৈরি হয়ে গেছে। এই মেথডটাকে আমরা এখান থেকে কাট করে নিয়ে এইখানে এর নিচে অর্থাৎ সবার শেষে দিয়ে দেই মেথডটাকে। ওকে, তো এই ইনিটেড লিস্ট মেথডটা কি করবে, ইনিটেড লিস্ট মেথডটা কি করবে, আমাদের এই যে লিস্ট অফ গ্রুপের ডাটাটা আছে সেই ডাটার সাথে আমাদের ডাটাকে সেট করবে। তো এইখানে সেট করার জন্য আমরা প্রথমে কি করতে পারি, লিস্ট অফ ডাটা গ্রুপের সাথে আমরা অ্যাড করতে পারি অ্যাড, এবং এর ভেতরে আমরা পাস করে দিতে পারি কি, এর ভেতরে আমরা পাস করে দিতে পারি সর্বপ্রথম আমরা পাস করতে পারি অ্যালকোহল। তো অ্যালকোহল আমরা কি করেছি, এখানে অবজেক্ট হিসেবে নিলাম অ্যালকোহল একটা আইটেম, দেন হচ্ছে কি করতে পারি এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ, এবং সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি এটাকেই কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা দ্বিতীয়বার এখানে পেস্ট করি এবং অ্যালকোহলের পরিবর্তে এখানে আমরা শো করাতে পারি কি, কফি, সিও ডবল এফ ডাবল ই কফি। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখন এখন এইখানে আমরা যে কাজটা করতে পারি, এখন এই গ্রুপের সাথে লিস্ট অফ গ্রুপের সাথে আমরা কি করলাম, একবার আমরা সেট করলাম অ্যালকোহল, একবার আমরা সেট করলাম কফি, দেন আমরা সেট করতে পারি কি, আমাদের এই যে পাঁচটা যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা আমরা এখানে আমরা দেখেন এখানে আমরা কি আরেকটা লিস্ট, এই লিস্ট এর সাথে সাথে আমরা কি করতে পারি, লিস্ট ভিউ ডট গ্রুপ ডট অ্যাড, অ্যাড এর ভিতরে আমরা পাস করতে পারি গেট স্ট্রিং। ওকে, গেট স্ট্রিং, গেট স্ট্রিং এর ভেতরে আমরা পাস করতে পারি কি, আমরা গেট স্ট্রিং এর ভেতরে পাস করতে পারি আর ডট স্ট্রিং ডট হচ্ছে আমরা দেখেন এখানে কি সেট করেছিলাম, আমরা সেট করেছিলাম হচ্ছে টেক্সট অফ পাস্তা। তো এখানে আমরা পাস্তাকে সেট করে দিলাম এবং এখানে আমরা কি করলাম সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। দেন আবার লিস্ট ভিউ লিস্ট অফ ডাটা গ্রুপ দেন ডট অ্যাড, যে একই কাজ আমাকে দ্বিতীয়বার করতে হবে অ্যাড, এবং এখানে বললাম গেট স্ট্রিং এবং তার ভেতরে আমরা পাস করলাম আর ডট স্ট্রিং ডট হচ্ছে আমরা পাস করে দিলাম কি, টেক্সট অফ কোল্ড ড্রিঙ্কস। তো এখানে আমরা টেক্সট অফ কোল্ড ড্রিঙ্কসটাকে এখানে পাস করে দেই টেক্সট অফ কোল্ড ড্রিঙ্কস এবং এখানে সেমিকোলন দ্বারা এখানে ক্লোজ করে দেই। এখন আমাদের কি হয়ে গেছে, এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের লিস্ট অফ ডাটা যেটা হচ্ছে কি লিস্ট অফ ডাটা গ্রুপ সেটা হচ্ছে কি আমাদের মেইন বা রুট বা প্যারেন্টের সাথে আমাদের এই যে আইটেম গুলা আমরা যদি এখানে দেখে থাকাই অ্যালকোহল কফি পাস্তা এবং কোল্ড ড্রিঙ্কস এইগুলা সেট হয়ে গেছে, কিন্তু এখানে ক্লিক করলে যে এদের সাথে যে আরো যে আইটেম গুলা আছে এক্সপান্ড হইতেছে সেইগুলা কিন্তু এখনো আসে নাই। তো সেইগুলোর সাথে সেট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা অ্যারে ক্লাস নিতে হবে। তো তার জন্য সেটা অবশ্যই অ্যারেটা হবে স্ট্রিং অ্যারে। তো এখানে আমরা স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করি স্ট্রিং অ্যারে। ওকে, স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করলাম এবং এই স্ট্রিং এর ভেতরে আমরা কি করি, প্রথমে অ্যালকোহলের সেট করতে পারি। অ্যালকোহলের জন্য আমরা কি করতে পারি, লিস্ট অফ স্ট্রিং, এবং এখানে লিস্ট অবশ্যই হবে স্ট্রিং ফরম্যাটের এবং স্ট্রিং, এবং এখানে তার বললাম যে অ্যালকোহল লিস্ট। ওকে, অ্যালকোহল লিস্ট, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল লিস্ট, এবং অ্যালকোহল লিস্ট ইজ ইকুয়াল টু আমরা বলে দিতে পারি নিউ অ্যারে লিস্ট। ওকে, অ্যারে লিস্ট, এবং অ্যারে লিস্টটাকে এবারে এই অ্যারের সাথে এখন কি করতে পারি, এই অ্যারের সাথে আমরা বলতে পারি অ্যারে ইজ ইকুয়াল টু, অ্যারে এটা কোত্থেকে আসবে, অ্যারে আসবে গেট রিসোর্স ডট আমাদের কি গেট রিসোর্স গেট স্ট্রিং অ্যারে, এবং এখানে বলতে পারি আর ডট অ্যারে ডট হচ্ছে আমাদের কোত্থেকে আসবে, আর ডট অ্যারে ডট এর আইডি দিয়েছিলাম আমরা কি, এর আইডি দিয়েছিলাম হচ্ছে স্ট্রিং অ্যারে অ্যালকোহল। তো এখানে আমরা স্ট্রিং অ্যারে অ্যালকোহলটাকে পাস করে দেই। এটা আসলে কোত্থেকে আসতেছে সেটা আপনারা জানার কথা। তো এইখানে আমরা যদি
স্ট্রিং এর দিকে তাকাই, দেখেন এখানে স্ট্রিং এর অ্যালকোহলের যে এই যে এর আইডিটা, এইখানে এই আইডিটা আমাদের এখানে চলে আসতেছে। ওকে, তো আমরা আবার মেইন অ্যাক্টিভিটি জাভাস্ক্রিপ্ট ফ্রি, তো একই কাজ আমাদেরকে কি করতে হবে, এখন আমরা একটা লুপ চালাতে পারি। সেই লুপটা হচ্ছে কি, যে স্ট্রিং অ্যারের আইটেমের মধ্যে যদি অ্যারে আইটেমটা হয় তাহলে হচ্ছে এই অ্যাডটা হবে অ্যালকোহলের সাথে এই আইটেমটা অ্যাড হবে। তো এখানে তার জন্য আমরা একটা কন্ডিশন বা লুপ চালাতে পারি ফর, এবং এখানে বললাম যে স্ট্রিং স্ট্রিং আইটেম যদি আমার আইটেমটা হয়, এখানে স্ট্রিং আইটেম নামে এখানে দেই, ওকে আইটেম, এখানে আইটেম স্ট্রিং যদি আইটেম হয় এবং এটা যদি অ্যারে হয়, অ্যারে, এবং দেন এটাকে কি করবে, এই কন্ডিশন যদি ট্রু করে দেন তাহলে হবে কি হবে, অ্যালকোহল লিস্ট এর সাথে আমার অ্যাড হবে কি, অ্যাড হবে আমাদের আইটেমটা। ওকে, আইটেমটাকে এখানে আমরা ক্লোজ করে দিলাম এবং সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। এটা হচ্ছে আমাদের কি, অ্যালকোহলের জন্য। তো একই কাজ আমাদের জন্য কি করতে, কপির জন্য করতে হবে। তো একই কাজ আমরা এখান থেকে কপি করি, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেই। পেস্ট করে দিলে এখানে আমাদের অ্যালকোহল লিস্টের পরিবর্তে আমাদেরকে কি লিখতে হবে, তখন লিখতে হবে হচ্ছে অল কপি লিস্ট বা কপি লিস্ট। ওকে, এখানে আমরা বলতে পারি কপি লিস্ট। ওকে, কপি লিস্ট, এন্ড আমরা এখানে এখানে তার আইডিটা পাস করে দেই স্ট্রিং কপি লিস্ট, স্ট্রিং অ্যারে কপি, এন্ড এখানে আর কিছু করতে হবে আমাদের, আমাদের আর কিছু করতে হবে কি, ওকে না। দেন একই কাজ আমাদের স্ট্রিং কপির জন্য যদি করা হয়ে থাকে, তো তারপরে আমাদের কি কোল্ড ড্রিঙ্কস আছে, দেন তারপরে কোল্ড ড্রিঙ্কস এর জন্য আমরা করতে পারি। তো এখানে আমরা কপির পরে আমরা পাস্তা লিস্ট করতে পারি। তো এখানে আমরা বলতে পারি পাস্তা লিস্ট, পাস্তা লিস্ট। তো এখানে আমরা পাস্তা বানান পিএসটি পাস্তা লিস্ট। ওকে, পাস্তা লিস্ট, এন্ড এখানে তার আইডিটাকে চেঞ্জ করে দেই। তো এখানে হবে স্ট্রিং অফ পাস্তা, অ্যারে স্ট্রিং অফ পাস্তা, এবং এখানে আর কিছু করতে হবে না। তো আমাদের একই কাজ পরবর্তীতে করতে হবে, এখানে আমরা এটাকে পেস্ট করে দেই। তো এটা হবে আমাদের কি, এটা হবে আমাদের হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সিওএল কোল্ড ড্রিঙ্কস, ডিআরআইএনকিএস কোল্ড ড্রিঙ্ক, সরি এটা আমরা স্মল না দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে দিই। ওকে, কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্ক লিস্ট। ওকে, কোল্ড ড্রিঙ্কস লিস্ট। ওকে, এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস লিস্টটা বলে দিলাম, এন্ড এখানে আমাদের আইডিটা হবে স্ট্রিং অফ কোল্ড ড্রিঙ্কস। ওকে, তো কোল্ড ড্রিঙ্কস আইডিটা পাস করে দেই। পাস করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদের তো কি হয়ে গেছে, আমাদের তো ডাটা কিন্তু সেট হয়ে গেছে প্রত্যেকটা লিস্ট এলিমেন্টের সাথে। তো এখন এই ডাটাগুলোকে পুট করতে হবে তার পজিশন অনুযায়ী। তো ওইখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এডিটিং ডাটা তার পজিশন অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে বা অ্যাড করতে হবে চাইল্ডের ডাটার সাথে তার পজিশন অনুযায়ী। তো তার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে এখানে আমরা বলতে পারি লিস্ট অফ ডাটা চাইল্ড। তো এখানে আমরা বলতে পারি লিস্ট অফ ডাটা চাইল্ড ডট, এটাকে অবশ্যই কি করতে হবে, পুট করতে হবে, পুট, এবং এখানে কোত্থেকে আসবে, সেটা আসবে হচ্ছে লিস্ট অফ ডাটা চাইল্ড, সরি ডাটা গ্রুপ, এবং তার সাথে আমাদের এইখানে ডট গেটটাকে, এবং তার ভেতরে আমাদের এখানে পজিশনটাকে পাস করে দিতে হবে, দেওয়া লাগবে। এখানে আমরা 0তম পজিশন এবং ডট কমা দিয়ে তারপরে আমরা পাস করতে পারি কি, অল অ্যালকোহল লিস্ট। ওকে, অ্যালকোহল লিস্ট, এবং এটাকে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেওয়ার পরে এখানে এটাকে পুরোটা কি করলাম, আমরা কপি করে নেই। কপি করে নিয়ে একই কাজ আমাদেরকে পরবর্তীতে আরো 3 বার করতে হবে। তো এখানে আমি 3 বার এটাকে সেট করে দিই। ওকে, 3 বার সেট করে দেওয়ার পরে দেখেন এইখানে আমরা প্রথমে 0তম পজিশনে হচ্ছে অ্যালকোহল লিস্ট, 1তম পজিশনে কে আছে, 1তম পজিশনে আছে হচ্ছে কপি লিস্ট। এখানে আমাদেরকে কপি লিস্টটাকে পেস্ট করে দিতে হবে। আর দ্বিতীয় 2 নম্বর পজিশনে আমাদের কে আছে, 2 নম্বর পজিশনে আছে আমাদের পাস্তা লিস্ট। এখানে আমাদেরকে বলতে হবে পাস্তা লিস্ট, এবং 3 নম্বর পজিশনে কে কে আছে, 3 নম্বর পজিশনে আছে আমাদের হচ্ছে কোল্ড ড্রিঙ্কস লিস্ট। তো এখানে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস লিস্টটাকে পাস করে দিতে হবে। পাস করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা চলে যাব এক্সপেন্ডেবল লিস্ট ভিউ অ্যাডাপ্টারের ভিতরে। এক্সপেন্ডেবল লিস্ট ভিউ অ্যাডাপ্টারের ভিতরে আমরা যে কাজটা করতে পারি, এখন এইখানে দেখেন আমাদের প্রথম যে মেথডগুলো আছে সেই মেথডের মধ্যে ফিরতে হবে। তো এই মেথডের ভেতরে আমরা যদি ফিরি, তো এখানে আমরা যে কি কাজটা করতে পারি সর্বপ্রথম, তো মেথডের ভেতরে ফিরলে আমরা যে কাজটা করতে পারি, এইখানে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তার পজিশনটা। এখানে দেখেন এখানে বলা হইতেছে গেট কাউন্ট গ্রুপ কাউন্ট, এবং এইখানে গ্রুপ কাউন্টটা হচ্ছে কতটুকু সেটা আমাদেরকে একটু খেয়াল করার বিষয় বা লক্ষ্য রাখার বিষয়। দেন হচ্ছে গ্রুপ চাইল্ড কাউন্ট। ওকে, দেন আমরা কি করতে পারি, তার হচ্ছে উম তার হচ্ছে কি কি করতে পারি আমরা, এখানে গ্রুপ চাইল্ডটা হচ্ছে আমাদের কতটুকু হবে, গ্রুপ চাইল্ড হবে হচ্ছে আমাদের গ্রুপের পজিশন, তার হচ্ছে সাইজটা। এখানে আমাদেরকে যেটা বলতে হবে যে গ্রুপ গ্রুপ পজিশন বা গ্রুপ আইডি, এখানে আমরা বলতে পারি গ্রুপ পজিশন। এখানে গ্রুপ পজিশনকে সাজেস্ট করতেছে। ওকে, তো এখানে আমরা একটু সাজেস্ট করে দেখি এখানে কি ছিল আগে। ওকে, এখানে আমাদেরকে গ্রুপ পজিশনটাকে সার্চ করতে হবে।
ওকে, তো এখানে আমরা গ্রুপের যে কাউন্ট আছে, গ্রুপ কাউন্টটা হবে হচ্ছে এখানে হবে কি, এখানে হবে দিস ডট, আমরা এখানে বলতে পারি তার কি, যেটা আমরা বলতে পারি হচ্ছে লিস্ট অফ ডাটা গ্রুপ। এই ডাটা গ্রুপটা কি হবে, ডাটা গ্রুপটা হবে তার গেটটা এখানে ডট, আমরা বলতে পারি গেট, এবং তারখানে আমরা পাস করে দিতে পারি গ্রুপের কাউন্টটাকে। ওকে, সরি দুঃখিত, এখানে গ্রুপের কাউন্ট না, এখানে আমাদের গ্রুপের গেট পজিশনটাকে আমরা এখানে পাস করে দিতে পারি গেট পজিশন। তো এখানে আমরা বলতে পারি গ্রুপ গেট পজিশন, বা এখানে বলতে পারি গ্রুপের সাইজটাকে এখানে বলতে পারি গ্রুপ কাউন্ট, যেটা হচ্ছে এখানে আমরা গ্রুপ কাউন্টের জন্য। ওকে, তো স্যার দুঃখিত, এখানে আমরা যে কাজটা করতে পারি গ্রুপ কাউন্টের জন্য, আমরা এই গ্রুপের হচ্ছে লেন্থটাকে বলতে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে গ্রুপের লেন্থটা হচ্ছে আমাদের বিষয়। তো এখানে আমরা বলতে পারি ডিস ডট হচ্ছে আমাদের কি, ডিস ডট হচ্ছে আমাদের বলতে পারি লিস্ট অফ ডাটা গ্রুপ, এন্ড দেন হচ্ছে এটাকে বলতে পারি ডট সাইজ মেথডটাকে এখানে, এখানে সাইজটাকে পাস করে দিতে হবে এবং সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তারপর হচ্ছে গ্রুপের হচ্ছে আমাদের চাইল্ড যে আইডিটা আছে, তো এখানে বলতেছে যে কি, এখানে আমাদের বলা হইতেছে গ্রুপের পজিশনটা। ওকে, তো এখানে গ্রুপ চাইল্ড এর ভিতরে আমরা এখানে পাস করে দিতে পারি, এখানে পাস করে দিতে পারি আমরা হচ্ছে দিস ডট, আমরা পাস করে দিতে পারি কি লিস্ট অফ ডাটা গ্রুপ এখানে, দেন হচ্ছে তার ভিতরে আমরা পাস করতে পারি ডট গেট, এবং গেটের ভিতরে আমরা পাস করে দিতে পারি গ্রুপের পজিশনটাকে। ওকে, গ্রুপের পজিশনটাকে আমরা এখানে পাস করে দিতে পারি। সরি ফর দিস, এখানে আমরা পাস করব হচ্ছে দিস ডট লিস্ট অফ ডাটা চাইল্ড, এখানে আমাদেরকে ডাটা চাইল্ড, এবং সেটা কোত্থেকে আসবে, সেটা আসবে হচ্ছে আমাদের হচ্ছে ডট গেট, এবং সেখানে আসবে হচ্ছে লিস্ট অফ ডাটা গ্রুপ থেকে, এন্ড ডট এখানে আমরা বলতে পারি গেট, এন্ড দেন হচ্ছে আমরা এখানে পাস করে দিতে পারি গ্রুপ পজিশনটাকে। ওকে, গ্রুপ পজিশন, এন্ড তারপরে আমরা যে পাসটা করতে পারি সেটা হচ্ছে তার সাইজটাকে বলতে পারি। ওকে, দেন এটাকে ক্লোজ। তারপর এখানে বলা হইতাছে গ্রুপ কাউন্ট, এই গ্রুপ কাউন্টের ভেতরে আমরা যে পাঁচটা জিনিসটা পাস করতে পারি, এখানে বলা হইতাছে গ্রুপ কাউন্ট, এখানে আমাদের টোটাল কতগুলা গ্রুপ আছে সেই গ্রুপটা কাউন্ট করার জন্য আমাদেরকে কাজটা করতে হবে। এখানে আমরা বলতে পারি দিস ডট, এখানে আমরা বলতে পারি যেহেতু আমাদের গ্রুপ আছে হচ্ছে লিস্ট অফ ডাটা গ্রুপ, তো এখানে আমাদের লিস্ট অফ ডাটা গ্রুপ, দেন হচ্ছে বলতে পারি ডট গেট, এন্ড এখানে আমরা পাস করে দিতে পারি হচ্ছে আমরা কি, আমাদের পাস করে দিতে পারি গ্রুপের পজিশন। ওকে, গ্রুপের পজিশনটাকে। ওকে, দেন আমরা পাস করতে পারি কি, তারপরে যে কাজটা আছে সেটা হচ্ছে পরবর্তী যে মেথডটা সেটা বলা হইতেছে গেট চাইল্ড, টোটাল কতগুলা চাইল্ড আছে, তো সেই চাইল্ড মেথডের মধ্যে আমরা যে কাজটা করতে পারি গেট চাইল্ড, গেট চাইল্ড এর ভেতরে আমরা কি কাজটা করতে পারি, গেট চাইল্ড এর ভেতরে আমরা রিটার্ন করাইতে পারি এখানে গ্রুপের পজিশন এবং গ্রুপের চাইল্ড। ওখানে আমাদেরকে বলা হইতেছে দুইটা দুইটা আমাদেরকে কি দেওয়া আছে, প্যারামিটার দেওয়া আছে, তো তার জন্য আমরা এখানে বলতে পারি দিস ডট, এখানে আমরা বলে দিতে পারি লিস্ট অফ ডাটা চাইল্ড। ওকে, লিস্ট অফ ডাটা চাইল্ড ডট হচ্ছে গেট, এবং গেট সেটা কোত্থেকে আসতেছে দিস ডট লিস্ট অফ ডাটা গ্রুপ ডট গেট, এন্ড ডট হচ্ছে গ্রুপ পজিশন। ওকে, গ্রুপ পজিশনটাকে আমরা এখানে পাস করে দেই, দেন আমরা তার সাথে আরো পাস করে দিতে পারি ডট গেট, এবং তারপরে আমরা পাস করতে পারি চাইল্ড পজিশন। ওকে, চাইল্ড পজিশনটা, দেন তারপরে আছে কি গ্রুপের আইডি, এখানে গ্রুপের আইডিটাকে আমরা পাস করে দিতে পারি, এখানে রিটার্ন করে দিতে পারি শুধুমাত্র রিটার্ন জিরোর পরিবর্তে এখানে চাইল্ড পজিশনটাকে। তো এখানে আমরা গেট চাইল্ড পজিশনটাকে পাস করে দিতে পারি। তো এটা কি মূল মেথড আমাদের গেট গ্রুপ আইডি। ওকে, গেট গ্রুপ আইডির ভেতরে আমরা যে কাজটা করতে পারি, গেট গ্রুপ আইডির ভেতরে আমরা এখানে পাস করে দিতে পারি গ্রুপ, এখানে আমরা পাস করে দিতে পারি গ্রুপ পজিশনটাকে। ওকে, এখানে পাস করতে পারি আমরা গ্রুপ পজিশন। ওকে, গ্রুপ পজিশনটাকে পাস করে দেই, দেন হচ্ছে আমাদেরকে কি দেওয়া আছে, পরবর্তীতে দেওয়া আছে হচ্ছে চাইল্ড আইডি। তো চাইল্ড আইডির জন্য আমরা কি কাজটা করতে পারি, তো এখানে আমরা চাইল্ড আইডির জন্য যে কাজটা করতে পারি, এখানে আমরা রিটার্ন করাইতে পারি কি, তো এখানে আমরা রিটার্ন করাইতে পারি, এখানে আমরা চাইল্ডের আইডির ভিতরে আমরা রিটার্ন করাইতে পারি হচ্ছে চাইল্ড পজিশন। ওকে, তো এখানে আমরা শুধুমাত্র পাস করে দেব চাইল্ড পজিশন। ওকে, চাইল্ড পজিশনটাকে পাস করে দেওয়ার পরে এখানে আমাদেরকে কি দেওয়া আছে, এখানে আমার একটা মেথড দেওয়া আছে পাবলিক বুলিয়ান হ্যাশ স্টেবল আইডি, যেটা আমাদেরকে লাগবে না, এখানে রিটার্ন ফলস আছে, যেটাকে আর কিছু করতে হবে না। আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখন কাজ করতে হবে গেট ভিউ গ্রুপ এবং গেট চাইল্ড গ্রুপের মধ্যে।
তো এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে পারি, সর্বপ্রথম আমরা গেট ভিউ এর ভিউ এর মধ্যে যে কাজটা করতে পারি, গেট ভিউ। তো এই গেট ভিউ এর মধ্যে আমাদের দেখেন এখানে কি কি আর্গুমেন্ট দেওয়া আছে, গ্রুপ পজিশন দেওয়া আছে, তারপরে বুলিয়ান এক্সপান্ড দেওয়া আছে, ভিউ কনভার্ট ভিউ দেওয়া আছে এবং গেট গ্রুপ ভিউ প্যারেন্ট দেওয়া আছে। তো এই কারণে সবগুলো আমার হেডার টাইটেল প্রোভাইড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে। তো কাজটা আমরা এখানে করে নেই। তো আমি একটু টান দিয়ে এটাকে বড় করে নেই। এখানে গেট গ্রুপ ভিউ এন্ড দেন হচ্ছে আমরা এখানে পাস করে দিতে পারি রিটার্ন নাল এর পরিবর্তে এখানে আমরা স্ট্রিং টাইপ হেডার পাস করে দিতে পারি। তো এখানে স্ট্রিং দেন হচ্ছে তারপর আমরা বলতে পারি হেডার, HADER হেডার টাইটেল। তো এখানে কি হবে, একটা হেডারের টাইটেল থাকবে। ওকে, হেডার টাইটেল ইজ ইকুয়াল টু আমরা বলে দিতে পারি কি হেডার টাইটেল, এবং সেটা অবশ্যই হবে টাইপ কাস্টিং করতে হবে এবং সেটা অবশ্যই কি ফরম্যাটের, স্ট্রিং ফরম্যাটের স্ট্রিং। দেন হচ্ছে আমরা এখানে বলতে পারি কি সেখানে স্ট্রিংটা কোত্থেকে আসবে, সেটা আসবে হচ্ছে গেট গ্রুপ। ওকে, তো এখানে আমরা বলতে পারি গেট গ্রুপ এন্ড দেন তারপরে আমরা পাস করে দিতে পারি, এখানে আমরা পাস করে দিতে পারি গ্রুপ পজিশন। ওকে, গ্রুপ পজিশন এবং এখানে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। ওকে, ক্লোজ করে দিলাম। এবং এখানে আমরা চেক করতে পারি যে আমাদের এই যে ভিউটা, কনভার্ট ভিউটা, এখানে আমরা কন্ডিশনে চালাইতে চেক করতে পারি যে কনভার্ট ভিউটা যদি নাল না থাকে তাহলে আমাদের কি করবে, লেআউটটাকে ইনফ্লেট করবে সে। তো এখানে বলতে পারি ইফ convert view is not equal null, যদি convert view null হয়ে থাকে, ওকে, দেন হচ্ছে কি করবে, লেআউটটাকে ইনফ্লেট করবে। তো এখানে আমরা জানি লেআউট ইনফ্লেটর ইজ ইকুয়াল টু অবজেক্ট হিসেবে নিলাম লেআউট ইনফ্লেটর ইজ ইকুয়াল টু আমরা বলে দিতে পারি টাইপ কাস্টিং করতে হবে অবশ্যই লেআউট ইনফ্লেটর, সরি দুঃখিত, এখানে লেআউট ইনফ্লেটর পাস করি এবং দেন হচ্ছে পাস করি তার সাথে কন্টেক্ট দিস ডট হচ্ছে আমরা এখানে পাস করব হচ্ছে কি দিস ডট হচ্ছে কন্টেক্স, তারপর আমরা পাস করতে পারি ডট গেট সিস্টেম সার্ভিস, গেট সিস্টেম সার্ভিস, গেট সিস্টেম সার্ভিস। ওকে, গেট সিস্টেম সার্ভিসেস এন্ড তারপরে আমরা যে পাঁচটা কাজ করতে পারি এখানে পাস করে দিতে পারি কন্টেক্সট ডট আমরা পাস করে দিতে পারি লেআউট ইনফ্লেটর আর সার্ভিসেস। ওকে, এবং সেমিকোলন দ্বারা এখানে ক্লোজ করে দেই। তারপরে আমরা পাস করতে পারি, বলতে পারি কনভার্ট ভিউ ইজ ইকুয়াল টু, কনভার্ট ভিউ ইজ ইকুয়াল টু আমার হচ্ছে লেআউট ইনফ্লেটর, সে কি করবে, ইনফ্লেট করবে ডট ইনফ্লেট। কোত্থেকে ইনফ্লেট করবে, ইনফ্লেট করবে আমাদের হচ্ছে টাইটেলের যে অর্থাৎ গ্রুপের যে লেআউটটা ছিল আমাদের, আর ডট লেআউট ডট আমরা এই গ্রুপের টাইটেলের জন্য যে আইডিটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কি, সেটা ছিল আমাদের গ্রুপ লেআউট। ওকে, তো এখানে আমরা তার আইডি দিয়েছিলাম হচ্ছে লিস্ট অফ রো বা গ্রুপ, এখানে আমরা আইডি দিয়েছিলাম হচ্ছে লিস্ট অফ গ্রুপ গ্রুপ লেআউট। ওকে, গ্রুপ লেআউট এন্ড দেন তারপরে আমরা কমা দিয়ে পাস করে দিতে পারি নাল। ওকে, নাল অবজেক্টটাকে এখানে পাস করে দিলাম, রুট এর কাছে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেওয়ার পরে একই কাজ আমাদেরকে পরবর্তীতেও করতে হবে। তো তারপরে আমরা কি কাজ করতে পারি, আমরা যে কাজটা করতে পারি এখানে টেক্সট ভিউ এর সাথে তারপরে আমরা টেক্সট ভিউ এর মধ্যে এই সবগুলো ডাটা সেট করে দিতে পারি। তো তার জন্য আমরা নিতে পারি টেক্সট ভিউ এবং টেক্সট ভিউ এর অবজেক্ট টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু, এটাকেও টাইপ কাস্টিং করতে হবে। দেন হচ্ছে সরি, টাইপ কাস্টিং না করলেও চলে। দেন আমরা কি করতে পারি, কনভার্ট ভিউ ডট সেট টেক্সট। ওকে, যেহেতু সরি, ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমরা টেক্সট আইডি দিয়েছিলাম কি, এর আইডি দিয়েছিলাম হচ্ছে টেক্সট ভিউ আইডি। তো এখানে আমরা বলতে পারি টেক্সট ভিউ আইডি, টেক্সট ভিউ গ্রুপ বা টেক্সট ভিউ গ্রুপের আইডি দিয়েছিলাম টেক্সট ভিউ গ্রুপ। ওকে, দেন আমরা এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখানে আমরা সেট করে দিতে পারি টেক্সট ভিউ গ্রুপটার সাথে সেট করে দিতে পারি টেক্সট ভিউ গ্রুপের সাথে। ওকে, তো টেক্সট ভিউ এর সাথে আমরা সেট করতে পারি টেক্সট ভিউ, যেহেতু টেক্সট ভিউর অবজেক্ট হিসেবে নিচ্ছি টেক্সট ভিউ এন্ড দেন বলতে পারি সেট টাইপ অফ, এখানে আমরা বলতে পারি সেট টাইপ অফ সেট টেক্সট হওয়ার কথা এখানে এক্স্যাক্টলি, এখানে হবে সেট টেক্সট এন্ড সেট টেক্সট এর ভেতরে হবে আমাদের কি, আমাদের হবে এখানে আমরা কি হেডার নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম হচ্ছে আমরা হেডার টাইটেল। তো এখানে আমরা হেডার টাইটেলটাকে পাস করে দেব এখানে। তো এই কারণে আমরা এখানে বলতে পারি হেডার টাইটেল। ওকে, হেডার টাইটেলটাকে পাস করে দেই। তো পাস করে দেওয়ার পরে এখানে শেষ এবং আমরা রিটার্ন করে দিতে পারি কি, রিটার্ন করে দিতে পারি কনভার্ট ভিউটাকে। এখানে আমরা বলে দিতে পারি রিটার্ন করে দিতে পারি কনভার্ট ভিউ। ওকে, তো কনভার্ট ভিউটাকে আমরা করে দিলাম। তো একই কাজ আমাদেরকে পরবর্তীতেও করতে হবে। তো তার জন্য আমরা যে কাজটা করতে পারি, তো এখান থেকে আমরা কিছু জিনিস কপি করে নিতে পারি। ওকে, তো কপি করে নিলে হচ্ছে আমাদের জন্য সুবিধা। তো এখানে আমরা কি করতে পারি, তো
তার আগে আমরা ভিউ গ্রুপের ভেতরে তো ঠিক একই কাজ আমরা এখানে করব। তো এখানে এই রিটার্নের ভেতরে এখানে আমরা একটা স্ট্রিং ফোল্ডার স্ট্রিং নিয়ে নেই, সেটা হচ্ছে অবশ্যই স্ট্রিংটা হবে অবশ্যই ফাইনাল টাইপ। ওকে, ফাইনাল স্ট্রিং এন্ড স্ট্রিং এর পরে আমরা যে কাজটা করতে পারি যেটা অবশ্যই চাইল্ডের স্ট্রিং এর জন্য, তো এখানে আমরা চাইল্ড টেক্সট নামে অবজেক্ট নিলাম। চাইল্ড টেক্সট ইকুয়াল টু বলে দিতে পারি সে কোত্থেকে আসবে, সেটা অবশ্যই স্ট্রিং ফরম্যাটে হবে স্ট্রিং। সেটাও আসবে সেই একই পদ্ধতিতে ডট স্ট্রিং ডট হচ্ছে গেট চাইল্ড, সরি এখানে ডট দিতে হবে, দুঃখিত। দুঃখিত, গেট স্ট্রিং এখানে না দিলেও চলে, ডট গেট চাইল্ড। ওকে, ডট দেওয়া লাগবে গেট চাইল্ড, এবং তারপরে আমরা পাস করে দিতে পারি গ্রুপ পজিশনটাকে। এন্ড সেটা কোত্থেকে আসবে, সেটা আসবে হচ্ছে আমার কমা দিয়ে চাইল্ডের পজিশন থেকে। তো এখানে আমরা পাস করতে পারি চাইল্ডের পজিশন এন্ড সেমিকোলন দ্বারা এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে একই কাজ যেহেতু আমাদেরকে পরবর্তীতে করতে হবে, তো এখানে গিয়ে এই জাস্ট এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিই। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে আমরা কি করতেছি, এখানে হচ্ছে আমরা কনভার্ট ভিউ নাল তো ঠিক আছে, দেন আমরা এখানে এর আইডিটাকে টেক্সট ভিউ গ্রুপের জন্য আরেকটা আইডি দিয়েছিলাম আমরা কি টেক্সট ভিউ চাইল্ডের, এখানে চাইল্ডের আইডিটা দিয়ে দেবেন এন্ড হেডার এর পরিবর্তে এখানে আমরা ব্যবহার করছি চাইল্ড টেক্সট। এখানে আমরা পাস করে দেব চাইল্ড টেক্সটটাকে। ওকে, চাইল্ড টেক্সটটাকে পাস করে দেওয়ার পরে এখানে যে রিটার্ন আল আছে সেটাকে রিমুভ করে দিলেই হবে। তো এখানে আমাদের এক্সটেন্ডেবল লিস্ট ভিউ এর যাবতীয় কাজ শেষ, অলমোস্ট শেষ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন চলে আসবো আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে। মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে এসে আমরা কি করতে পারি, এই লিস্ট অ্যাডাপ্টার ভিউটার সাথে আমরা কি করতে পারি, অনিয়েট ভিউ এর মধ্যে এক্সপেন্ডেবল লিস্ট ভিউ এর মধ্যে আমরা কি করতে পারি, একে সেট করে দিতে পারি। তো এইখানে সেট করানোর জন্য আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে। তো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে চলে আসার পরে আমরা সেট করব কোথায়, সেট করতে পারি হচ্ছে অ্যাডাপ্টারটা আমরা সেট করতে পারি হচ্ছে অবজেক্ট ভিউ এর ভিতরে। তো এখানে আমাদের অবজেক্ট ভিউ ফাংশনটা ক্লাসটা কোথায়, এখানে লিস্ট অফ অ্যারে, এবং এখানে আমরা বলতে পারি কি এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউ, সরি এক্সপ্যান্ডেবল লিস্ট অ্যাডাপ্টার, যেটা লিস্ট ভিউ অ্যাডাপ্টার, এবং তার সাথে আমরা বলতে পারি নিউ এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউ অ্যাডাপ্টার, এবং তার ভিতরে আমরা কন্টেক্সট হিসেবে পাস করতে পারি দিস। দেন আমরা পাস করে দিতে পারি লেআউটটাকে, আমরা এখানে পাস করে দিতে পারি লিস্ট অফ ডাটা, গ্রুপ ডাটা, তারপরে আমরা পাস করে দিতে পারি কমা দিয়ে লিস্ট অফ ডাটা চাইল্ড। দেন এটাকে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখন এই অ্যাডাপ্টারটাকে সেট করে দিতে পারি কার সাথে, এক্সপেন্ডেবল লিস্ট ভিউ এর সাথে। তো এক্সপেন্ডেবল লিস্ট ভিউ অ্যাডাপ্টার, তার সাথে আমরা সেট করে দেই সেট অ্যাডাপ্টার, দুঃখিত, ডট হচ্ছে সেট অ্যাডাপ্টার এক্সপেন্ডেবল লিস্ট ভিউ, সরি এখানে এক্সপেন্ডেবল লিস্ট ভিউ এর সাথে আমাদেরকে কাজ করতে হবে সেট অ্যাডাপ্টার, এবং তার ভেতরে আমরা পাস করে দেব এক্সপেন্ডেবল লিস্ট ভিউ অ্যাডাপ্টারটাকে। ওকে, এক্সপেন্ডেবল লিস্ট ভিউটাকে অ্যাডাপ্টারটাকে পাস করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা একদম নিচে চলে আসব এবং এডিটিং যে ডাটা আমরা এইখানে যে ডাটাটাকে সেট করেছিলাম, এবং এইখানে আমরা এসে এক্সপেন্ডেবল লিস্ট অ্যাডাপ্টারটাকে নোটিফাই করে দিতে পারি। তো এখানে আমরা এখানে বলতে পারি এক্সপেন্ডেবল লিস্ট ভিউ অ্যাডাপ্টার ডট আমরা বলতে পারি নোটিফাইড ডাটা সেন্স। ওকে, ডাটা সেন্সটাকে আমরা কাজ করে দিতে পারি। তো এখন আমাদের যাবতীয় কাজ অলমোস্ট শেষ। তো আমরা যদি কোডটা রান করি তো আশা করি দেখবেন আমাদের কোড পারফেক্টলি কাজ করতেছে। আমি রান অপশনে ক্লিক করে দিলাম, দেখা যাক কি হয়। রান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আই হোপ কোড পারফেক্টলি কাজ করবে। তো আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি, দেখেন আমাদের কোড পারফেক্টলি কাজ করতেছে। এবং অ্যালকোহলে ক্লিক করে দেখেন এখানে আমাদের যে আইটেমগুলো ছিল অ্যালকোহলের ভিতরে সেই আইটেমগুলো এক্সপ্যান্ড হয়ে গেছে, এবং অ্যালকোহল আবার যদি ক্লিক করি অ্যালকোহল এক্সপ্যান্ড হয়ে গেছে, এবং কফিতে ক্লিক করলে কফি এক্সপ্যান্ড হয়ে গেছে, পাস্তাতে ক্লিক করলে পাস্তা এক্সপ্যান্ড হয়ে গেছে, আর কোল্ড ড্রিঙ্কসে ক্লিক করলে কোল্ড ড্রিঙ্কস এক্সপ্যান্ড হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই কোডটা দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এক্সপেন্ডেবল লিস্ট ভিউ কিভাবে কাজ করে, কিভাবে অ্যাডাপ্টার ক্লাস দ্বারা আমাদের এক্সপেন্ডেবল ডাটা আইটেম প্রিপেয়ার করতে হয়, শো করতে হয়, সেট করতে হয়। তো সবকিছু বুঝে গেছেন, যদি বুঝে থাকেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি।